नमस्कार आशा करी प्रत्येकेই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, এসএসসির যে ফর্ম ফিল আপ চলছে এসএলএসটির ক্লাস 9, 10 এবং 11, 12-এর সেই ফর্ম ফিল আপের কারেকশন উইন্ডো নিয়ে। হ্যাঁ, কারেকশন উইন্ডো ওপেন করে দেওয়া হচ্ছে 22 তারিখ, অর্থাৎ 22 তারিখ কারেকশন উইন্ডো ওপেন করা হলেও আপনি কোন কোন পার্ট কারেকশন করতে পারবেন এই বিষয়টা কিন্তু জানতে পারবেন আজকের আমাদের ভিডিওটার মধ্যেই। হ্যাঁ, কোন কোন পার্ট, কারণ অনেকগুলো পার্ট কিন্তু কারেকশন করতে পারবেন না। এটা কিন্তু অনেকেই বলছেন যে সেই পার্টগুলো তাহলে কি হবে। দেখুন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনে ভুল, সেটা ভুল প্রমাণিত হলে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে। তো সেই রিজেক্ট হওয়ার আগে আপনি যদি আজকেই ভিডিওটা দেখছেন বেশি পরিমাণে শেয়ার করে দিন, যাতে এখনও টাইম রয়েছে আপনি করে নিতে পারেন। তো কারেকশন উইন্ডো আসার আগে আপনি চাইলে দ্বিতীয় অ্যাপ্লিকেশন করতে পারেন, যে পার্টগুলো কারেকশন উইন্ডোতে করা যাবে না। দ্বিতীয় অ্যাপ্লিকেশন হলে তো রিজেক্ট হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, কিন্তু দ্বিতীয় অ্যাপ্লিকেশন বলতে আপনি আপনার অ্যাপ্লিকেশনে পুনরায় যদি আবার নতুন করে অ্যাড করে সাবজেক্ট অ্যাড করে পেমেন্ট করেন, সেক্ষেত্রে দ্বিতীয় পেমেন্ট বা দ্বিতীয় অ্যাপ্লিকেশন হচ্ছে। যদি আপনি আলাদা করে ইমেল আইডি মোবাইল নম্বর ব্যবহার করে আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় অ্যাপ্লিকেশন হচ্ছে না, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হবে। তো যাই হোক, একদম সরাসরি স্ক্রিনের মধ্যে গিয়ে কোন কোন পার্টগুলো আপনি কারেকশন করতে পারবেন সেগুলো দেখে নেওয়া যাক। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যে বিষয় নিয়ে আলোচনা, কারেকশন উইন্ডো অর্থাৎ এসএলএসটির যে পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে তার কারেকশন উইন্ডোতে কি কি পার্ট আপনি কারেকশন করতে পারবেন। চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও আরও পরিষ্কার হবে। চলুন আজকে কথা বলবো এডিট অপশন নিয়ে, অর্থাৎ এডিট কি কি করতে পারবেন। দেখুন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ফর্মটি বর্তমানে চলছে 9, 10 এবং 11, 12, আপনি দুটো ফর্মেরই এডিট করতে পারবেন। তো এডিট অপশন 22 তারিখ খুব সম্ভবত চালু হচ্ছে। তো চালু হওয়ার পর আপনি কোন কোন পার্টগুলো এডিট করতে পারবেন সেটা আজকে দেখে নিন। আপনাকে একইভাবে প্রোফাইলের মধ্যে লগ ইন হতে হবে, যেভাবে আমি লগ ইন হয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন এসএলএসটির অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আবেদন করেছেন সেই অপশানে গিয়ে মোবাইল নম্বর আর যে আপনার আইডি রয়েছে এসএসসির দিয়ে নম্বরটা, অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। তাছাড়া ইমেলে অপশানে গেলেও একইভাবে ক্যান্ডিডেট আইডি, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম পেজটি ওপেন হবে, যেটি হলো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আপনার প্রোফাইলটা দেখতে পাবেন। এর সাথে সাথে আপনি সমস্ত পার্ট এডিট করতে পারবেন না। কি কি পারবেন দেখুন, একটি অপশান দেওয়া হবে প্রোফাইল আপডেট, যেটা ক্রিয়েশন যে এডিট অপশানটি দেখতে পাচ্ছেন ওই রকম এডিট অপশান একটি দেওয়া হবে। ওখানে ক্লিক করার সাথে সাথে যে পার্টগুলো আপনি এডিট করতে পারবেন সেগুলো দেখতে পাবেন। অর্থাৎ আপনি চাইলে যদি একটা করে থাকেন আরেকটা করতে পারবেন। যদি মনে হয় আমি 11, 12টা করেছি 9, 10টা করিনি, তখন আপনি এখানে চয়েস করতে পারেন, আবার নতুন করে আবার একটা অ্যাড করতে পারেন। একইভাবে আপনি নাম এবং যে বাবার নাম সেটা কিন্তু কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না। যদি আপনার নামে ভুল থাকে বা বাবার নামে ভুল থাকে তাহলে কিন্তু এডিট করা সম্ভব নয়। তো অবশ্যই কমেন্ট করে জানান এরকম সমস্যা হয়েছে কি না। যে পার্টটা এডিট করতে পারবেন, আপনি চাইলে ইমেল আইডি, আপনি চাইলে ফোন নাম্বার, আপনি চাইলে ডেট অফ বার্থ, আপনি চাইলে আপনার যে অ্যাপ্লিকেশন ফি স্ট্রাকচার SC ST হয়েছে হয়তো জেনারেল হয়ে হবে, বা জেনারেল আছে SC ST করবেন, সেটা চেঞ্জ করতে পারবেন। এই পার্টটা সম্পূর্ণ আপনি এডিট করতে পারবেন, নাম, ঠিকানা, ডিটেলস। নেক্সট করার পর এডুকেশন ডিটেলস। এডুকেশন ডিটেলসটা আপনি সমস্ত পার্টই চেঞ্জ করতে পারবেন। কত সালে পাস করেছেন, কোন বোর্ড থেকে, আপনি চাইলে বোর্ডের পুরো নামটা লিখতে পারেন। বা যদি এই পার্টে অর্থাৎ এডুকেশন ডিটেলস যেখানে ইনপুট করেছেন সেই পার্টে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনি এখন পর্যন্ত এডিট করতে পারবেন বা এডিটিং অপশন দেওয়া হবে। এগুলো সব চেঞ্জ করার পর নেক্সটে ক্লিক করবেন। আপনাকে সম্পূর্ণ প্রোফাইলটা আবার দ্বিতীয়বার দেখাবে, যে আপনি যা যা করেছেন এডিট সেগুলো দেখতে পাবেন পুনরায়। প্রিভিউ করার পর এডুকেশন ডিটেলসটাও প্রিভিউ করতে পারবেন এবং এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটাতে টিকমার্ক দিবেন, সাবমিট ফর্মে ক্লিক করবেন। সাবমিট ফর্মে যে আপনাকে চাওয়া হচ্ছে এটাই কারেক্ট, তো ইয়েস করবেন এবং আপনার ফর্মটা থ্যাংক ইউভাবে সাবমিট হবে পুনরায় যখন আপনি এডিট করবেন। তার পরবর্তীতে যদি আপনার এডিটিংয়ের জন্য কোনো পেমেন্ট চাওয়া হয় সেটা কিন্তু আলাদা করে পেমেন্ট করতে হবে। তো এই হলো এডিটিং পার্ট। এই বিষয়গুলো আপনি এডিট করতে পারেন। দ্বিতীয়বার এডিট করার পর প্রোফাইলকে আবার একইভাবে লক করতে হবে কনফার্ম করার জন্য। কনফার্ম করে লক করলে তবে আপনি যা যা অ্যাপ্লিকেশন করেছেন পুনরায় সেটাকে এডিট করতে পারবেন। এই ক্যান্ডিডেটটা শুধুমাত্র 9, 10-এর জন্য এডিট করছে। তো আবার 9, 10 চয়েস করে তার সাবজেক্টটাও আমাকে চেঞ্জ করতে হবে। আপনি যে সাবজেক্টে করতে চাইছেন সেই সাবজেক্টটাই পুনরায় আবার অ্যাড করতে পারেন এবং সেই সাবজেক্টটা দিয়ে আপনি কোন মিডিয়াম থেকে পড়াশোনা করেছেন। তো বাংলা, আমাদের এলাকায় যেহেতু বাংলা,
আমি বাংলাতে কোন কোন সাবজেক্টে পড়াশোনা করেছি সেটা চয়েস করলাম। আপনি কোথায় এক্সাম সেন্টার দিতে চাইছেন, এক্সাম দিতে চাইছেন, সেটা এখানে ভেন্যু অ্যাড্রেস চয়েস করবেন এবং চয়েস করার পরে আপনি এখানে ফাইনাল সাবমিট করবেন। তো কোন কোন পার্টগুলো এডিট করতে পারবেন সে বিষয় নিয়ে আজকের ভিডিওটা ছিল। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। বুঝতে পারলেন কোন কোন পার্টগুলো কারেকশন করা যাচ্ছে না। এই পার্টগুলো কিন্তু আর পুনরায় আপনি আবেদন করেও করতে পারবেন না। যদি এটা 22 তারিখের পর দেখছেন, ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথে দেখছেন, তাহলে অবশ্যই আপনি দ্বিতীয় অ্যাপ্লিকেশন করে নিন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।